আল্লাহর উপরে ভরসা করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রত্যেকটা মানুষের উচিত যে মানুষ আল্লাহর উপরে ভরসা করেই জীবিকা নির্বাহ করবে। মানুষের অবগতি না থাকার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা করে চলা ও থাকাটা ভুলে যায়, জীবিকা নির্বাহ করাটা ভুলে যায়। অথচ নবীগণও আল্লাহর উপরে ভরসা করার উলটপালট হওয়ায় তাদেরকেও দুনিয়াতে ঠেকিয়ে দেওয়া হয়েছে। তারাও তাদের নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারেননি। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে কাজ করা। শুআয়ব আলাইহিস সালাম বলেন, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আল্লাহর উপরেই ভরসা রাখি আর তার নিকটেই ফিরে যাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ভাষাটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। ভরসা করা কেমন আর যথেষ্ট হওয়া কেমন, উভয় একটি জটিল ব্যাপার হলেও অতীতের কিছু মানুষকে লক্ষ্য করলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো ভরসা কেমন জিনিস বা কিভাবে ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবে তখন তুমি আল্লাহর উপরে ভরসা করো। তাহলে আল্লাহর উপরে ভরসা করা কাজটা হয় কাজের শুরুতে। যখনই কোনো কাজের বিষয়টি ভাবা হয় তখনই কাজটা আল্লাহর উপরে সমর্পণ করতে হয়। এটাই হলো আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোনো কাজের দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করবে তখন তুমি আল্লাহর উপরে ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহও চাচ্ছেন যে তুমি কোনো কাজ আমার উপরে ভরসা করে করো। এটার বাস্তবতা অনেক কোরআন এবং হাদিসে আছে, তারা আমরা ধারাবাহিকভাবে একের পর এক অবগত হব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াখরুজু মিন বাইতিহি ফালিয়াকুল, যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় তখন সে বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করলাম, আমার চলাচল আমার নড়াচড়ার কোনো শক্তি নেই, আল্লাহর শক্তি, আল্লাহ যা করবেন তাই। ও অন্যান্য শয়তান তাকে বলে যে কুফিতাও হুদিতাও, যাক তোমাকে রক্ষা করা হলো, পথ দেখানো হলো, তোমাকে বাঁচিয়ে নেওয়া হলো। তাওয়াক্কালতু আলাল্লাহ বলে তখন শয়তান বলে, আহা তুমি তো বেঁচে গেলে। তখন এই কথা না বললে তার চলাচল এখন শয়তানের উপরে থাকে, এই কথা বললেই শয়তান তখন ঠেকে গেল। এটা তো আপনি তো শয়তানকে দেখতে পান না, জোর করে তো ঠেকাতে পারবেন না। আর উমরের মতো ঈমানও নয় যে শয়তান কাছে আসবে না। যদি উমরও শয়তানকে দেখতে পেতেন না, কেননা শয়তান জিন, ও হচ্ছে আগুনের তৈরি, ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, আর মানুষ হচ্ছে মাটির তৈরি। তবু এক শ্রেণীর অবুঝ মানুষ, বোকা মানুষ বললে ভুল হবে না, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে নূরের তৈরি। তো জিবরাইল আলাইহিস সালাম হলেন নূরের তৈরি, তার বিবাহ লাগে না, তার খাওয়া লাগে না, চলাচল লাগে না, তাকে দেখা যায় না,
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাচল লাগে, খাওয়া পড়া লাগে, আহাল পরিবার লাগে, স্ত্রী পরিবার লাগে, সবকিছুই লাগে। আর এমনিতেই বহু জায়গাতে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আর আদম বলছেন যে আমি হচ্ছি তোমাদের মতোই মানুষ। এর পরেও যখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে প্রথম আকাশে নিয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন যে ইনি যে বসে আছেন ইনি হচ্ছেন আদম ও আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী পিতাকে সম্মান করে আগিয়ে গেলেন, গিয়ে বলছেন যে আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন যে ওয়া আলাইকা সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। ইনি বলছেন আব্বা আর উনি বলছেন ছেলে, তো একেবারে নগদ বাপ বেটা। এর পরেও কি করে হতে পারে যে আদম মাটির তৈরি আর মোহাম্মদ নূরের তৈরি? যারা শুনছে বুঝছে, এদেরও ঠিক ওইরকমই, ঠিক ওই যে আপনার গোলাপ শাহের মাজারে সবকিছু পাওয়া যায়, এরকমই হয়ে যাচ্ছে এদের বুঝ। আর যারা বলছে তাদের হিসাব ওই পুথির গানের মতো। কেউ কেন বুঝতে চায় না পুথির গান মানে? বহুদিনই শুনেছেন, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এগুলো হলো পুথির গান। তো পুথির গান আর ওইসব কথার মধ্যে কোনো পার্থক্য নেই। এর পরেও এক শ্রেণীর মানুষ বুঝে না। সপ্তম আকাশে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে হোয়া ইব্রাহিম হোয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তাহলে আমাদের নবীকে জিবরাইল বলছেন যে উনি সম্মানী মানুষ, আপনি আগিয়ে গিয়ে সালাম দেন। তখন উনি আগিয়ে গিয়ে বলছেন যে আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। একবার হুবাহু একই ভাষা, যেটা আদমের জন্য সেটা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম একই ভাষায় বলছেন যে ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, ও আমার সৎ ছেলে ও সৎ নবী, তোমাকেও সালাম। এর পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে নূরের নবী হলেন, নূরের তৈরি হলেন? আর মুহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না। অহেতুক কথা। এদেশের মাটিতে মানুষ রচিত হাদিস প্রায় 3 লক্ষ আছে, লক্ষ লক্ষ মিথ্যা তাফসীর আছে, তার এই কথাগুলি হচ্ছে মানুষ রচিত কথা। হজ করতে আমাদের নবী গেলেন মাদিনা থেকে মক্কা, আর এরা বলছে যে হজ করতে গিয়ে মক্কা থেকে মদিনার মসজিদে গিয়ে 8 দিন থাকতে হবে, 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কত বড় বদ! যদি মদিনাতেই হজের কিছু থাকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহাল পরিবার নিয়ে এত কষ্ট করে চলে গেলেন কেন মক্কা? মদিনাতে হজের কিছুই নেই। রাসূলের কবর জিয়ারত করতে হবে এভাবে নবী বলেননি, আপনার বাপের কবর জিয়ারত করেন। কবরের পাশে গেলে কবরবাসীর জন্য দোয়া করতে হয়, এটা হলো শরীয়ত। তিনি বলেছেন যে ইবাদতের জন্য 3টি মসজিদে যাওয়া যায়, হেতুই হজ করতে গিয়ে যদি সময় থাকে তাহলে আপনি মসজিদে নববী দেখার জন্য ওখানে 2 রাকাত সালাত আদায়ের জন্য যেতে পারেন। 3টি মসজিদে ইবাদতের জন্য যাওয়া যায়, তার একটি মসজিদ হচ্ছে মসজিদি আজা, আমার এই মসজিদে নববী, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আর একটা হচ্ছে কাবা ঘর। কিন্তু হজের কোনো অংশ ওখানে নেই। এইসব অবুঝ মানুষ লাগিয়ে দিয়েছে যারা মোহাম্মদ নূরের তৈরি। কবরের পাশে গেলে উনি কবর থেকে বের হয়ে সালাম দিবেন হাত বের করে। ইলিয়াসকে বললেন যে তুমি কেন এখানে এসেছো, তুমি ইন্ডিয়া ভারত চলে যাও, স্বপ্নে যা দেখবে সেটাই শরীয়ত। মালফুজাতে ইলিয়াসের পরিকল্পনাই শরীয়ত। আর ওই পরিকল্পনাতে এখন লক্ষ লক্ষ মানুষ হবে। পেশাব পায়খানার জায়গায় হলো পবিত্র। মানুষ ধর্মের ব্যাপারে এমন অবুঝ হয়ে যায়, একেবারে অন্ধ, বুঝতে চায় না, মনে হচ্ছে সব ছুটে আসছে পাগলের মতো হয়ে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০। আমার উম্মতের ৭০,০০০ মানুষ হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে, যাদের কোনো হিসাব হবে না। আমার উম্মতের ৭০,০০০ মানুষ হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে, যাদের কোনো হিসাব নিকাশ হবে না। তাদের ৩টি গুণের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। তার একটি গুণ হচ্ছে আল্লাযীনা লা ইয়াস্তারকুনা, যারা ঝাড়ফুঁক করে না। কোরআন মাজিদের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায়। ঝাড়ফুঁকের একটা বড় অংশ শিরকি অংশ। যারা ঝাড়ফুঁক করে তাদের অনেকেই মিথ্যা কথার আশ্রয়ে ঝাড়ফুঁক করে থাকে। এ কারণে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না রুকা ওয়া তামাইমা ওয়া তাওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা, ইন্না রুকা ওয়া তামাইমা, মাদুলি গলায় কোমরে হাতে ঝুলানো, ওয়া তাওয়ালা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, এই 3টি কাজ হচ্ছে শিরকি কাজ। তবে কোরআন মাজিদের আয়াত পড়ে হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করে নিলে সেটা শিরক হয় না, নেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এরকম কাজে লিপ্ত হয় না, শুধুমাত্র জীবিকা নির্বাহ করে, আল্লাহর উপরে ভরসা করে, তবে তাদের প্রথম গতি হলো যে তারা ঝাড়ফুঁকের আশ্রয় নেয় না। 2, ওয়ালা ইয়াতাতায়ারুনা, যারা কুফল গ্রহণ করে না, যারা অশুভ ফল গ্রহণ করে না। বাড়ি থেকে বের হয়েছে, তারপরে ওহো কলমটা তো নিনি না, আর বাড়িতে ঢুকবো না, ফিরে যাওয়াটা কেমন হয়, এটা হলো অশুভ ফল গ্রহণ করা। বাড়ি থেকে বের হওয়ার পরে কাজে গেছে, কাজ হলো না, কোন নারীর মুখ দেখলাম, মনে হয় কাজ কোনো নারী এতই খারাপ। এ কি ইহুদি খ্রিস্টানদের নীতি নাকি? ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি। ওরা বলেছে যে নারীদের ঋতু হলে ওরা পচে যায়, ছি 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 ছি, ওদেরকে বিছানায় স্পর্শ করতে দিও না, ওদেরকে ভিতরে আসতে দিও না। আবার বলছে যে ওদের বিবাহ শাদী লাগবে না, ওরা পতিতালয়ের বস্তু। কত নোংরামি তাদের! এতে যত সন্তান আদি হবে সব যাবে আফগানিস্তানে আর ইরাকে যুদ্ধ করতে। ওদের মারা গেলে কেউ আহাজারি করার থাকবে না, ওদের বিবাহ লাগে না, ওরা পতিতালয়ের বস্তু। একে তো বলছে যে ঋতুমতী হলে পচে গেছে, ওকে কাছে নেওয়া যাবে না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, তখন আমি ঋতুবতী। এসব বোকা নারী বুঝে এগুলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি একটা গোস্তের টুকরা দাঁতে ছিঁড়ে খেলাম, গোস্তের টুকরা রাসূলের হাতে দিলাম, তিনি ওখানেই মুখ লাগিয়ে ছিঁড়ে খেলেন, যেখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেলাম তখন আমি ঋতুবতী। আমি এক গিলাস পানি থেকে কিছু পান করলাম, রাসূলের হাতে গিলাস দিলাম, তিনি ওখানে মুখ লাগিয়ে পানি পান করলেন, যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী। আর ইহুদি খ্রিস্টান তাদেরকে এত নিম্নমানে রেখেছে, বিবাহ লাগবে না বলছে। এটা জরুরি কিছু নয়, এসব সন্তানাদির প্রয়োজন নেই। হিন্দুরা নারীদের দাম দেয়নি, ওরা বাপের জমি জায়গা পায় না। আল্লাহ এবং আল্লাহর রাসূল নারীদের কঠিন ভাবে মূল্যায়ন করেছেন, নারীদের এত বেশি মূল্যায়ন করেছেন। যেদিন নারীদের মর্যাদার আলোচনা হবে সেদিন আপনাকে বিস্তারিত শোনাবো। আজকের জন্য কথা প্রসঙ্গে এতটুক যে আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি 2 জন নারীর লালন পালন করে তাহলে সে জান্নাতে যাবে। 10 জন ছেলে লালন পালন করে জান্নাতে যাবে বাপ, এ কথা নবী বলেননি। যেহেতু তারা জানে না ইসলাম কিভাবে তাদের মূল্যায়ন করেছে, কাজেই তাদের বোকামি প্রকাশ হবেই। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়টিকে সব সময় ভিন্নভাবে পেশ করছেন। বাড়ি থেকে বের হয়েছি, নারীর মুখ দেখলেই আমার কাজ হয়ে যাবে খারাপ,
অশুভ ফল, এ কি আশ্চর্য কথা! তাদেরকে কত নিম্নমানের ভাবা হয়, কত নিচু মানের ভাবা হয়। এটাই হচ্ছে অশুভ ফল। ওয়া আলাল্লাযীনা ইয়াতাওয়াক্কালুনা, যারা আল্লাহর উপরে ভরসা রাখে, এদের বিচারের মাঠে বিচার হবে না। তাহলে আল্লাহর উপরে ভরসা বিষয়টি একটা জটিল ব্যাপার। অবশ্যই আল্লাহর উপরে ভরসা বুঝতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তাতাওয়াক্কালুনা লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি সত্যিকারী আল্লাহর উপরে ভরসা রাখো, সত্যিকারী কথাটা লাগিয়ে দেওয়া হয়েছে। ইন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকারী আল্লাহর উপরে ভরসা রাখো, তাহলে তুরজাকুকুম, তোমাদের রুজি দেওয়া হবে, কামা ইউরজাকুত তায়রু, যেমন ভাবে পাখিকে রুজি দেওয়া হয়, তাগদু খেমাসান তারুহু বেতানান, সকালে বের হয় খালি পেটে, বিকেলে ফিরে আসে ভরা পেটে। পাখির রুজি নির্ধারণ করা আছে, রাসূল তো এইভাবেই বললেন। হাদিস অনুবাদ করে আপনাকে শোনালাম। 1450 বছর পূর্বে বাক্য আল্লাহ রাসূল বলে চলে গেছে। মসজিদ তো বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ আছে। প্রায় সব যারা ইমামতি করছে তারা আপনার ওই মুন্সি। ধর্মের তো 5 পয়সা দাম দেয় না। আরবিতে খুতবা দিবে, খুতবা তা কিছু বলেছে, সব রূপক কাহিনী বলেছে। ও হাদিস খুঁজে পায় না, ও আয়াত খুঁজে পায় না। অথচ 23 বছরের জীবনের হাদিস রাসূলের আছে, 30 পাঠ আছে, এরপরে ওর বুঝে আসে না। ও কিসসা কাহিনী দিয়ে সময় কাটাচ্ছে। আরবিতে খুতবা চলে না। অথচ আল্লাহ বলছেন, আমি নবীকে পাঠিয়েছি তার সব ভাষায়, কেননা আমার কথা তাকে বুঝাতে হবে। আমি এই ঢাকা শহরে জুমা মসজিদে খুতবা দিব আরবি ভাষায়, তো আমার মুসল্লি কি আমার আরবি ভাষার? ইকুল উল্টা কথা। আশ্চর্য! হাদিস হাদিস গ্রন্থেই থেকে গেল। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি সত্যিকারী আল্লাহর উপরে ভরসা করো, তাহলে আল্লাহ তোমাদের রুজি দিবেন যেভাবে পাখিকে রুজি দেওয়া হয়। তাগদু বেতানান তারুহু বেতানান তাগদু খেমাসান, যখন বাড়ি থেকে, ঘর থেকে, বাসা থেকে বের হয়, তখন পাখি খালি পেটে বের হয়। আবার যখন সন্ধ্যায় ফিরে আসে, তখন ভরা পেটে ফিরে আসে। অথচ রাত্রে কোথায় আছে তার রুজি তার জানা ছিল না। তো পাখির যদি রুজি হয়, আপনারও হবে। তো আমার ভরসাই কমে গেছে, তাই তো আমি সুদের ব্যাংক থেকে উঠে আসতে পারছি না। আব্দুর রাজ্জাক সাহেব, সেই তো আহাল পরিবার নিয়ে ব্যাংকে চাকরি করি, 40,000 টাকা বেতন, ছেড়ে দিলে তো 1 টাকাও পাওয়া যাবে না, কেমনি জীবিকা নির্বাহ করব, খুব ভাবছি কি করা যায়। কোর্টের চাকরি, হাইকোর্ট জজ কোর্টের চাকরি বিশাল ব্যাপার। একজন জজ সম্মানিত মানুষ, এত বেতন, এখানে মানুষ রচিত আইনে ফতোয়া দিতে হয়, লিখতে হয়, বলতে হয়, আল্লাহর বিধানকে উপেক্ষা করে কথা বলতে হয়। ঠিকই তিনি তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু ভরসার অভাব ঘটে গেছে। এটা নিশ্চিত ভরসার অভাব আছে। দুনিয়া তো সংকীর্ণতা আসবে রুজিতে, যার যত ঈমান বেশি হবে তার বালা তত বেশি হবে। তাহলে আপনার ভরসা কি? বালা সমস্যা তো আসবেই, যার যত ঈমান বেশি হবে তার সমস্যা তত বেশি হবে। এ কথা রাসূল বারবার বললেন।